পিতা দক্ষের যজ্ঞসভায় সতী প্রতিনিন্দা শুনে সহ্য করতে পারেননি। তিনি প্রাণত্যাগ করেন। তারপর জন্মগ্রহণ করলেন হিমালয়ের কলারূপে। তার নাম হল পার্বতী। তিনি পুনরায় শিবকে প্রতিরূপে পাবার অভিলক্ষিত হলেন। এর কারণে তিনি সখীর সঙ্গে শিবের সেবার জন্য হিমালয়ে যান। সেখানে মদন দহন দেখে তিনি ফিরে আসেন পিত্রালয়ে। তার এখন কিছুই ভালো লাগছে না। নিজের রূপকে ধিক্কার দিচ্ছেন। কোনো কাজেই আনন্দ পাচ্ছেন না, মুখে শুধু শিব নাম উচ্চারণ করছেন। সেই সময় নারদ ঋষি তার কাছে আসেন। শিবকে পাবার একমাত্র উপায় তপস্যা, তা তিনি জানিয়ে দেন। কঠোর তপস্যা ব্যতীত তাকে বশীভূত করার অন্য কোনো উপায় নেই। পার্বতী তখন মহাদেবকে পাবার জন্য তপস্যা করবেন বলে ঠিক করেন। পিতা হিমালয়কে নিজের মুখে পতি বিষয়ক কথা বলতে তিনি লজ্জা পেলেন। তাই এই কথা বলতে তিনি দুজন সখীকে পাঠালেন পিতার কাছে। সখীরা হিমালয়ের কাছে গেল এবং বলল, গিরিরাজ আপনার কন্যা পার্বতী শিবকে প্রতিরূপে পাবার জন্য তপস্যা করবেন বলে মনস্থির করেছেন। দেবর্ষি তাকে এমন উপদেশ দিয়েছেন, অন্য কোন উপায়ে দেবাদিদেবকে লাভ করা যাবে না। তাই আপনি পার্বতীকে তপস্যা করার অনুমতি দিন। দুই সখীর কথা শুনলেন হিমালয়। বললেন, এত পরম সৌভাগ্যের কথা। আমি খুব আনন্দিত হয়ে অনুমতি দিচ্ছি। তবে তার মামেনকার অনুমতি নিলে ভালো হয়। যদি তিনিও অনুমতি দেন তাহলে আমাদের গোটা কুলি ধন্য হবে। এর চেয়ে মঙ্গলকর আর কি আছে। তখন দুই সখী পিতা হিমালয় রাজের অনুমতি নিল এবং তারপরে তারা পার্বতীর মায়ের কাছে গিয়ে বলল, আপনার কন্যা দেবাদিদেবকে প্রতিরূপে পাবার জন্য মহাদেবের তপস্যা করবেন বলে ঠিক করেছেন। এতে গিরিরাজ সম্মত হয়েছেন। এখন আপনিও যদি অনুমতি দেন তাহলে পার্বতীর মনোবাসনা পূর্ণ হবে। মেনকা সব শুনে দুঃখিত হলেন। কন্যা উমাকে ডেকে বললেন, তুমি পূর্বজন্মে অনেক তপস্যা করেছিলে, তাই তুমি আমাদের কন্যা। পার্বতীর তপস্যা শুরু হল। তখন শিব একজন বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করেন এবং তারপরে তিনি পার্বতীর আশ্রমে যান। আশ্রমের অতিথিকে দেখে পার্বতী তাকে অভ্যর্থনা জানান এবং ফলাদি খেতে দেন। ফুল দিয়ে অতিথির পূজা করেন। তারপর তার কুশল জিজ্ঞাসা করলেন। তখন শিব নিজের আসল পরিচয় গোপন করলেন। পার্বতীর কাছে জানতে চাইলেন, দেবী, তোমার এ আশ্রমে জল ফলাদি সবসময় পরিপূর্ণ থাকে দেখছি, কিন্তু তুমি কেন নবীন বয়সে তপস্যা করছো? তাই তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তুমি তো সব বড়ই পেতে পারো, তাহলে এমন কি বর আছে যা পাবার জন্য তপস্যা করছো? লজ্জায় পার্বতী কিছু বলতে পারলেন না। তিনি হিমালয় নন্দিনী বৃদ্ধ ব্রাহ্মণের জিজ্ঞাসার উত্তরে তার প্রার্থিত অভিলাষ তার সখীদের দ্বারা ব্যক্ত করালেন। মহাদেবকে পাবার জন্যই এমন তপস্যা করছেন। এই গাছগুলি পার্বতী রোপণ করেছিলেন, সেগুলোই এখন ফল প্রদান করছে। কিন্তু আমার সখীর মনোবাসনার কোনো ফল দেখতে পাচ্ছি না। আমার সখী প্রথমে তার রূপের পসরা নিয়ে শিবের তপস্যা করেন, কিন্তু শিবকে রূপ দ্বারা বশ করা যায় না। তারপরে দেবর্ষি পরামর্শ দেন তপস্যা করার, এবং এজন্যই তিনি তপস্যা করছেন। সখীর মুখে সব কথা শুনলেন সেই ছদ্মবাসী মহাদেব। শুনে বললেন, এইসব কথা কি সত্য নাকি পরিহাস? তখন পার্বতী বললেন, আমার সখী যা বলেছেন তা সবই সত্য। আমি মনে মনে শিবকেই প্রতিরূপে বরণ করেছি। কোনো নারীর পক্ষে তাকে প্রতিরূপে পাওয়া পরম সৌভাগ্য। বৃদ্ধ ব্রাহ্মণ পার্বতীর কথা শুনলেন। তিনি মনে মনে ভেবেছিলেন তার সঙ্গে মিত্রতা করবেন, কিন্তু এখন অন্যরকম মনে হচ্ছে। আমার সম্মান ও ভক্তির পাত্র হয়েছিলে তুমি। তোমার কথা শুনে সেই শ্রদ্ধা ভক্তি নষ্ট হয়ে গেল। এই কথা বলে বৃদ্ধ আসন ছেড়ে উঠে পড়লেন। তখন পার্বতী তাকে জিজ্ঞেস করলেন, আপনি আমার মধ্যে কি বিপরীত ভাব দেখতে পেলেন, আমাকে বলুন। তখন বৃদ্ধ তাকে সব বললেন, তুমি তো সোনা ফেলে কাচের কদর করছো, চন্দন না মেখে কাদা মাখতে যাচ্ছ, হাতিকে বাদ দিয়ে বলদকে বাহন করতে চাইছ, গঙ্গার জল ফেলে দিয়ে গন্ধকে বাহন করতে চাইছ, গঙ্গার জল ফেলে দিয়ে কূপের জল পান করতে চাইছ। তুমি দেবতাদের বাদ দিয়ে দানব সহবাস চাইছ। তুমি দেবতাদের বাদ দিয়ে মহাদেবের প্রতি অনুরক্ত হয়েছে। এটা কিন্তু লোকবিরুদ্ধ কাজ করছো। হে কমল নয়না, তুমি কোথায় আর সেই শঙ্করী বা কোথায়? তোমার মুখ পূর্ণিমার চাঁদের মতো অতীব সুন্দর, আর শিব পাঁচ মুখ। তোমার মাথার খোপা সৌন্দর্য আবর্তিত, আর সেখানে শিবের মাথায় জটা। তোমার সারা গায়ে চন্দনের লেপন, কিন্তু শিব সারা গায়ে ছাই মেখে আছেন। তোমার গায়ে অলঙ্কার আর শিবের গলায় সাপ, এই দুয়ের কোন তুলনা হয়? তোমার সব আত্মীয়রা দেবতা, আর অন্যদিকে মহাদেবের পরিজন হলো ভূত পিশাচের দল। তাই বলছি, তোমার সঙ্গে শিবের কোনো তুলনা হয় না, এবং মহাদেবের কোনো সম্পত্তি নেই। তিনি তো শ্মশানে ঘুরে বেড়ান, আর তুমি হলে গিরিরাজের কন্যা। তিনি সুন্দরী কন্যার পাত্র হবার কোন যোগ্যতা শিবের নেই।
তার কণ্ঠ বিষেপূর্ণ। তাকে সকলেই অনাদর করে, তাই তো তিনি বনে ঘুরে বেড়ান, তার কোনো জাতের ঠিক নেই, কোন জ্ঞান বিদ্যাও তার নেই। তাই তোমাকে বলছি, তুমি তার সঙ্গে তোমার মনের জোচ্ছিন্ন কর, অন্য কোন দেবতাকে প্রতিরূপে গ্রহণ করো। এমন ব্রাহ্মণের মুখে শিবের নিন্দা শুনে পার্বতী ক্রোধে জ্বলতে থাকলেন। তিনি বললেন, ব্রাহ্মণ, আপনি শিবের বিষয়ে কিছুই জানেন না। আমার মনে হচ্ছে আপনি কোন ছদ্মবাসী ব্রাহ্মণ। যাই হোক, শিবের প্রকৃত গুণ আমার কাছ থেকে শুনে নিন। শিব পরম মঙ্গলময়, নির্গুণ, কখনো কখনো কারণবশে সগুণ হন। তিনি তো সদাশিব, তাই সকল বিদ্যায় তাতে অধিষ্ঠান করেন। তাই তিনি পরমাত্মা এবং এজন্য তার বিদ্যার প্রয়োজন হয় না। তার থেকেই প্রকৃতির উদ্ভব, তাই তার শক্তির হিসাবে প্রয়োজন নেই। যে নিত্য শিবের আরাধনা করে তার শক্তির বিকাশ হয়, তার সেবা করে মানুষ নিশ্চিত মৃত্যুকে জয় করে। তাই তিনি মৃত্যুঞ্জয়। যারা পাপী হয় তারা শিবের আসল তত্ত্ব জানতে পারে না। যারা শিবের প্রকৃত তত্ত্ব না জেনে তার নিন্দা করেন তার সকল পুণ্য নষ্ট হয়ে যায়। পার্বতী ক্ষোভের সঙ্গে এই কথাগুলি বললেন। তারপর তার সখীকে বললেন, এই শিব নিন্দুকের মুখ আমি দেখতে চাই না। শিবের যে নিন্দা করে আর যে সেই নিন্দা শোনে তারও পাপ হয়। আমার মনে হচ্ছে এই বিপ্র আবার শিবনিন্দা করবেন। তাই চলো, আমরা অন্য কোথাও চলে যাই। পার্বতী তার সখীদের সাথে চলে যাবার উদ্যোগ নিচ্ছেন, তখনই ব্রাহ্মণ সাক্ষাৎ শিবমূর্তি ধারণ করলেন এবং পার্বতীর হাত ধরে তাকে আটকালেন। এতদিন পার্বতী যে মূর্তির ধ্যান করেছেন সেই মূর্তি তিনি চোখের সামনে দেখে লজ্জা পেলেন। তখন শিব তাকে বললেন, প্রিয়ে, তুমি আমাকে ছেড়ে কোথায় যাবে? আমি তোমার তপস্যায় প্রসন্ন হয়েছি, এখন বর চাও। এখন আমি তোমার প্রেমের দাস হলাম, এবার তুমি লজ্জা ত্যাগ করো, চলো আমার গৃহে নিয়ে যাই। তখন লজ্জাগত পার্বতীর হয়ে তার সখীরা মনের কথা বললেন, এখন আপনার অনুমতিতে গৃহে যাচ্ছি। কীর্তিমান পুরুষেরা যেমন বিবাহ করেন ঠিক সেই রীতিতেই আপনি আমাকে বিবাহ করে ঘরে নিয়ে আসুন। উমার মনের কথা জানতে পেরে শিব সখীর মুখে বললেন, তাই হবে। এই কথা বলে শিব সেখান থেকে প্রস্থান করলেন। তপস্যায় শিবের সাক্ষাৎ পেয়ে পার্বতী নিজের গৃহে তথা হিমালয়ে ফিরে গেলেন। পার্বতীর মনের বাসনা পূর্ণ করার জন্য মহেশ্বর নিজের বিয়ের উদ্যোগ শুরু করে দিলেন। তিনি 7 জন ঋষিকে ডাকলেন, তারা শিবের আহ্বানে কৈলাসে এলেন। সেই সপ্তর্ষির সঙ্গে অরুন্ধতীও এসেছেন। তারা সকলে মহেশ্বরকে প্রণাম জানালেন এবং বললেন, হে দেবাদিদেব মহেশ্বর, আমাদেরকে আপনি ডেকেছেন কেন? আপনি তো স্বয়ং পরিপূর্ণ, তবুও আমাদের সৌভাগ্য হেতু যদি কৃপা করেন তাহলে আমাদের আদেশ করুন। ঋষিদের কথা শুনে শিব খুশি হলেন এবং বললেন, ঋষিরা সবসময় পূজ্য। আমি বর্তমানে গিরিরাজের কন্যা পার্বতীকে বিবাহ করতে চাই, তাই আপনারা ঘটকরূপে গিরিরাজের কাছে যান। শিবের ইচ্ছাতে সপ্তর্ষি ও অরুন্ধতী গিরিরাজের কাছে গেলেন। হিমালয় নিজের প্রাসাদ থেকে দেখলেন যেন 7টি সূর্য একসঙ্গে তার গৃহের দিকে আসছেন। এমন জ্যোতিষ্ময় সেই ঋষিগণ, তিনি তার পত্নী মেনকাকে ডাকলেন এবং বললেন, আমার জীবন আজ ধন্য হল। আমরা গৃহস্থ, তাই এই অতিথিদের সেবার ব্যবস্থা কর। ব্যবস্থাতে যেন কোনোরূপ ত্রুটি না হয়। ঋষিগণ প্রাসাদ সম্মুখে এসে হাজির হলেন। তখন গিরিরাজ সস্ত্রীক সঙ্গে এসে প্রণাম জানিয়ে তাদের প্রাসাদের ভেতরে নিয়ে গেলেন। পবিত্র স্থানে বসতে দিলেন। বললেন, হে ঋষিগণ, আজ আমার গৃহধন্য মনে হয়। আমার এই গৃহটি পবিত্র করতেই আপনারা এসেছেন। এখন আপনারা আদেশ করুন, আমি আপনাদের জন্য কি করতে পারি? মহেশ্বরকে স্মরণ করে ঋষিগণ বললেন, হে গিরিরাজ, তুমি ধন্য এবং ভাগ্যবানও বটে। শিব পরোপকারের জন্য সন্তান সৃষ্টি করার ইচ্ছা প্রকাশ করেছেন। আমাদের দ্বারা স্বয়ং শঙ্কর তোমার কন্যা পার্বতীকে বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন। শিব জগগুরু, সেই শিবের অনুগ্রহে তোমার কন্যা জগজ্জননী হবেন। সেই শিবকে তুমি কন্যা দান কর, তাহলে তোমার জন্ম সার্থক হবে। ঋষিদের মুখে শিবের মনোবাসনা জানতে পেরে গিরিরাজ খুশি হলেন। তিনি পার্বতীকে নানা অলঙ্কারে শোভিতা করে তাদের সামনে আনলেন। বললেন, হে ঋষি শ্রেষ্ঠগণ, আজ আমি এই কন্যাকে ভিক্ষা দেব। গিরিরাজের কথা শুনে ঋষিগণ প্রসন্ন হলেন এবং তারা গিরিরাজকে বললেন, তোমার দুয়ারে আমাদের মতো ভিক্ষুক যখন উপস্থিত হয়েছে তখন তুমি নিজেই দাতা আর পার্বতীকে ভিক্ষার বস্তুরূপে কল্পনা করেছ, তাহলে এর থেকে উত্তম আর কি হতে পারে? তোমার শিখরগুলো যেমন উচ্চ তেমনি তোমার মনো খুব উঁচু। তারপর ঋষিগণ কন্যার প্রতি আশীষ বাণী উচ্চারণ করলেন এবং মঙ্গল কামনা করলেন। তারপর বললেন, তুমি মহাদেবকে সুখী কর। মেনকা সব শুনে চোখের জল দমন করতে পারলেন না। তাই দেখে অরুন্ধতী বললেন, তুমি পরম সাধ্বী,
তোমার কন্যা আপন গুণেই মহাদেবের মন হরণ করেছে। এই বলে তিনি হলুদ ও কুমকুম দিয়ে মেনকার চোখের জল মুছিয়ে দিলেন। ঋষিগণ চতুর্থ দিনে বিবাহের লগ্ন স্থির করলেন। গিরিরাজের কাছে বিদায় নিয়ে শিবের কাছে চলে এলেন। শিবের কাছে সকল কথা জানালেন। তখন শিব বললেন, আপনারাই এই বিবাহে পৌরোহিত্য করবেন। আপনারা আপনাদের শিষ্যদেরও সঙ্গে আনবেন। তারপর ঋষিগণ শিবকে প্রণাম করলেন এবং তারা তাদের আশ্রমে চলে গেলেন। এতক্ষণ মহেশ্বর মহাকাশীতে ছিলেন। তিনি নিজের বিবাহ অনুষ্ঠানের জন্য কৈলাস পর্বতে এলেন। নারদকে ডেকে পাঠালেন। শীঘ্র উপস্থিত হলেন দেবর্ষি। সব শুনে খুব খুশি হলেন। মহাদেব দেবর্ষিকে ভার দিলেন সবাইকে নিমন্ত্রণের জন্য। ব্রহ্মা, বিষ্ণু, দেবগণ, যক্ষ, গন্ধর্ব, কিন্নর, সিদ্ধাদি কেউ যেন বাদ না পড়ে। তারপর তিনি বললেন, যারা আমার বিয়েতে আসবেন না তারা কেউ আমার আত্মীয় নন। নারদ খুব আনন্দিত হলেন। ত্রিভুবনের সবাইকে নিমন্ত্রণ করলেন। এরপরে ইন্দ্র ও অন্যান্য দেবতাগণ শিবের জন্য বহু উপহার পাঠিয়ে দিলেন। অপ্সরা ও গন্ধর্বগণ এসে বাদ্য ও নৃত্য করতে শুরু করলেন। শিবকে সাজানোর কাজে নিমগ্ন হলেন। শিব তো সব সময় পরিপূর্ণ, তাই তার বেশভূষা স্বতঃসিদ্ধ, এই জন্য তার বেশভূষার কোনো প্রয়োজন ছিল না। চাঁদ হলো তার মুকুট, কপালের তৃতীয় নয়নটি হলো তিলক, কানের কুন্তলটি তো ছিলই, গায়ে চন্দন লেপন করলেন, তার সর্ব নানারকম মণিময় অলঙ্কারে পরিণত হল। শিবের প্রভাবে প্রকৃত বস্তুগুলি কৃত্রিম রূপ ধারণ করল। এই স্টেপ করে তার রূপ এমন সুন্দর হল যে তা ভাষায় বর্ণনা করা যায় না। শিবের অনুচরগণ নানারকম সাজসজ্জা করল ও বাদ্য বাজাতে লাগল। শিবের বিয়েতে বরযাত্রী হবার জন্য ব্রহ্মা, বিষ্ণু প্রমুখ দেবতাগণ আর সকল ঋষিগণ কৈলাসে হাজির হলেন। গঙ্গা, সাগর, নদী তারাও দিব্যারূপ ধারণ করে কৈলাসে এলেন। গান্ধর্ব, চারণ, সিদ্ধ, কিন্নর, যক্ষ সকলেরই আজ খুব আনন্দ। সকলেই অপূর্ব পোশাক পরে এসেছেন। শুভলগ্ন উপস্থিত হতেই কৈলাস থেকে সবাই হিমালয়ের উদ্দেশ্যে রওনা দিলেন। শিব দেবতাদের আগে আগে যেতে বললেন। তখন বিভিন্ন রকমের বাদ্য বাজনা, নানা ধরনের আতশবাজি পোড়ানো হতে লাগল। সেই সত্যিই একটি অপূর্ব দৃশ্য। এমন বরযাত্রীর শোভাযাত্রা এর আগে কেউ কখনো প্রত্যক্ষ করেনি। এদিকে গিরিরাজ হিমালয় তার সকল আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করেছেন। তাদের সাহায্য নিয়ে বিধিমতো মণ্ডপাদি তৈরি করেছেন। মণ্ডপে সাজানো হয়েছে বিচিত্র সবরকম রং বেরঙে পতাকা, কত ধরনের ফুলের মালা এবং বহু ধরনের গাছের পাতা। সেই সময় হিমালয় গৃহের শোভা সত্যিই অবর্ণনীয়। গিরিরাজ কন্যা উমাকে সম্প্রদানের জন্য স্নান করানো হল, তাকে নানা অলঙ্কারে সজ্জিত করা হল। সব আয়োজন শেষে বৃত্ত ও বন্ধুবান্ধব গেলেন শিবকে আনতে। শিবের প্রতীক্ষায় রইলেন গিরিরাজ ও তার আত্মীয় স্বজনরা। এমন সময়ে দেবাদিদেব তার সকল বরযাত্রীদের নিয়ে গিরিরাজের ভবনের কাছে এসে পৌঁছলেন। সেই মহাশব্দ শুনে গিরিরাজ নিজেকে ধন্য মনে করলেন এবং তিনি তার আত্মীয় স্বজনদের নিয়ে আদর ও অভ্যর্থনা জানাতে প্রাসাদের বাইরে শিবের কাছে উপস্থিত হলেন। শিবের দলবল দেখে হিমালয়বাসীরা অবাক হয়ে গেলেন। আবার গিরিরাজের দলবল দেখে দেবতারাও অবাক হলেন। এইভাবে গিরিদল আর শিবলের মিলন ঘটল। বরযাত্রীর দল ক্রমশ আসছে। যখন এগিয়ে প্রায় গিরিরাজের গৃহের কাছে উপস্থিত, তখন গিরিরাজের পত্নী মেনকা নারদকে নিয়ে ছাদে দাঁড়ালেন এটা দেখার জন্য যে তার মেয়ে উমা যাকে পাবার জন্য এত তপস্যা করল তিনি কত সুন্দর। শিব অন্তর্যামী, তিনি মেনকার অভিসন্ধি জানতে পেরে তার যাতে বুদ্ধিভ্রম হয় তেমন রূপ দেখালেন। মেনকা সুন্দর সাজে সজ্জিত দেবতাদের দেখে ভাবলেন শিব এদের অধিনায়ক, তাকে নিশ্চয়ই আরো সুন্দর দেখতে হবে। এই শোভাযাত্রার সামনে সামনে চলেছেন গন্ধর্বগণ। তারা সকলে নানা অলঙ্কারে সজ্জিত। তারা নানা রকম বাহনে চড়ে আসছে, কত বাজনা বাজছে, নানা রকম নৃত্য হচ্ছে। সেই গন্ধর্বদের নায়ক বিশ্বাসীকে দেখে মেনকা খুব খুশি মনে তাকে শিব ভাবতে লাগলেন। তখন নারদ বললেন, ইনি দেবতাদের একজন নায়ক। দেবর্ষির কথা শুনলেন মেনকা এবং ভাবলেন শিব নিশ্চয়ই এর থেকেও সুন্দর হবে। তারপর এলেন যক্ষের দল, তাদের অধিপতি কুবের। তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে মেনকা তাই শঙ্কর মনে করলেন।